বহুমুখী প্রতিভার অধিকারী মহান নেতা মারাং গোমকে জয়পাল সিং মুন্ডার ১২৪তম জন্মদিন পালন হল পুরুলিয়া শহরে। পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি পুরুলিয়া সদর শাখা সংগঠনের উদ্যোগে এই প্রথমবার আজ শনিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড বাবা সাহেব আম্বেদকরের আবক্ষ মূর্তির পাদদেশে সংবিধান সভায় আদিবাসী সংস্কৃতি ও অধিকার রক্ষার কণ্ঠস্বর গণ আন্দোলনকারী রাজনীতিবিদ অলিম্পিক জয়ী হকি ক্যাপ্টেন প্রাক্তন সাংসদ মারাং গোমকে জয়পাল সিং মুন্ডার ১২৪তম জন্মদিন পালন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত আদিবাসী নেতা ও বিশিষ্ট জনেরা জয়পাল সিং মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ভবিষ্যতে আরও বড় করে তার জন্মদিন পালন করা হবে বলে জানান আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিং সর্দার, ভূমিজ উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার, পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি সহ বিশিষ্ট সদস্যরা। সারা ভারতবর্ষের যতজন মনীষী আছে, দেশপ্রেমিক আছে, তার মধ্যে জয়পাল সিং মুন্ডাও তো একজন, এবং তিনি একজন আদিবাসী সম্প্রদায় মানুষ। তাহলে আজকে অন্যান্য মনীষীদের সম্বন্ধে যদি চর্চা হয়, আলোচনা হয়, তার জন্য যদি বিভিন্ন অনুষ্ঠান হয়, সভা হয়, আম্বেদকরের সংবিধান বিষয় নিয়ে যদি চর্চা আলোচনা বিভিন্ন জায়গায় সংগঠিত হয়, তাহলে তার খসড়া কমিটির সদস্য একজন জনপ্রতিনিধি, আদিবাসী জনপ্রতিনিধি জয়পাল সিং মুন্ডা, তার চর্চা কেন হবে না? তো সেই জন্যই আমরা উদ্যোগ নিয়েছি। আগামী দিন আমরা এটাকে বৃহৎ আকারে সংগঠিত করতে চাই। যতজন আমরা আদিবাসী বিভিন্ন সামাজিক সংগঠনে যারা দায়িত্বে আছি, সমস্ত আদিবাসী সমাজ মিলে দরকার হলে আমরা জয়পাল সিং মুন্ডার এই জন্মদিবস উদযাপনের উদ্যোগ নেব। এবং এখনকার যারা প্রজন্ম, ছাত্র সমাজ, তারা তো জয়পাল সিং মুন্ডা জানেই না কে জয়পাল সিং মুন্ডা। আজকে অনেকে ঝাড়খণ্ড রাজ্যের যে পরিকল্পনা, আদিবাসী মহাসভা, তখনকার দিনে যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, উনি যে একজন ক্রীড়াবিদ, অলিম্পিকে তখনকার দিনে উনি চ্যাম্পিয়ন হয়েছেন, ভারতের প্রতিনিধিত্ব করেছেন। উনি একজন অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো জায়গা থেকে যিনি স্নাতক। তো এই ধরনের মহান ব্যক্তিত্বর সম্বন্ধে এখনকার প্রজন্ম তো জানে না। আপনি এখন কোন ইউনিভার্সিটি স্টুডেন্টকে জিজ্ঞেস করুন জয়পাল সিং মুন্ডাকে, বলতে পারবে না। তো এই বিষয়টাই এখন চর্চা হওয়া উচিত, যে এই যে সংবিধান নিয়ে তো সবকিছু, তাহলে সংবিধান কারা ছিলেন? শুধু বি.আর. আম্বেদকর তো ছিলেন না, তার সঙ্গে জয়পাল সিং মুন্ডাও ছিলেন। তো তারও জীবনী চর্চা আলোচনা হওয়া উচিত, তার সম্বন্ধে জানা উচিত, এটা প্রচার হওয়া উচিত সমগ্র প্রজন্মের কাছে। আজ এই যে জয়পাল সিং মুন্ডার জন্মদিন প্রতিদিন পালন, কি বলবেন এই বিষয়ে? আজ আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে এলাকার বিভিন্ন মানুষদেরকে সাথে নিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন পৌরপিতা নবেন্দু বাবু। এছাড়াও উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ ভূমি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান রামপদ বাবু, তার সহ সাথে আমাদের রাজাদা বিশিষ্ট শিল্পী এবং অন্যান্য সদস্যবৃন্দ। আমরা আজকে এমন একজন মানুষের জন্মদিন পালন করলাম এবং তাকে শ্রদ্ধা জানালাম, যে মানুষটা নিয়ে আমরা যত চর্চা করব ততই কম মনে হবে। সেই মহান ব্যক্তিত্বের নাম মারাং গমকে জয়পাল সিং মুন্ডা। স্বাধীনতার পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে এই মানুষটির যে অবদান, সেই ক্রীড়া ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, তার সঙ্গে সাহিত্য ক্ষেত্রে হোক, যেখানেই তিনি পদচারণ করেছেন সেখানেই একটা সফলতা আমরা দেখেছি। আজকে ভারতবর্ষের বুকে বিশেষ করে আদিবাসী মানুষরা যেটুকু সাংবিধানিক অধিকার পেয়ে থাকে, তার জন্য যদি তার অবদান থাকে, সেটা জয়পাল সিং মুন্ডা। দ্বিতীয়ত, এই জয়পাল সিং মুন্ডাই প্রথম কিন্তু স্বপ্ন দেখিয়েছিলেন যে এই আদিবাসী মানুষগুলোর জন্য, বিশেষ করে ছটনাগপুর এলাকা জুড়ে যেখানে আদিবাসীদের সংখ্যাধিক্য, এই মানুষগুলির জন্য একটা পৃথক আদিবাসী রাজ্য হওয়া প্রয়োজন। তিনি পৃথক ঝাড়খণ্ড রাজ্যের দাবি নিয়ে সোচ্চার হয়েছিলেন পরাধীন ভারতবর্ষেই। পরবর্তীকালে সেই দাবিকে স্বাধীনতার পর আরো জোরালোভাবে তুলেছিলেন। হয়তো স্বাধীন ঝাড়খণ্ড রাজ্য তিনি দেখে যেতে পারেননি, কিন্তু তার স্বপ্ন বোনা
সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়েছিল 2000 সালের 15 নভেম্বর পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের মধ্য দিয়ে। তাহলে এই এমন একজন ব্যক্তিত্ব, যে মানুষটি আদিবাসী মানুষ শুধু নয়, ভারতবর্ষের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, ক্রীড়া ক্ষেত্রে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আজকে আমরা সেই মহান ব্যক্তিত্বকে তার 124তম জন্মদিনে সকলে মিলে সমবেতভাবে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাতে পারলাম। এর জন্য আমরা কৃতজ্ঞ। আর যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানিয়েছি। আজকের এই জন্মদিন পালনের মধ্যে দিয়ে মানুষকে কি বার্তা দিতে চাইছেন? এই জন্মদিন পালনের মধ্য দিয়ে এই জয়পাল সিং মুন্ডার যে আদর্শ, সেই আদর্শ যেন প্রত্যেকটা মানুষের মনে ছড়িয়ে যায়, মানুষের কাছে পৌঁছায়, তারই একটা উদ্যোগ। কারণ এই মহান ব্যক্তিত্বের যে অবদান, তার সম্বন্ধে জানলে বা তার সম্বন্ধে বোঝার চেষ্টা করলে নিজেরাকে সমৃদ্ধ করা যায়। তাই আমরা এই ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রেমী, বিশেষ করে আদিবাসী মানুষ, শোষিত বঞ্চিত মানুষ, যারা সামাজিক ভাবনা রাখেন, গণতান্ত্রিক ভাবনা রাখেন, তাদের কাছে এই জয়পাল সিং মুন্ডার যে অবদান, তার যে ভাবনা, সেটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াটাই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আমার নাম লক্ষ্মীনারায়ণ সিং সর্দার, পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক।